বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস। হাদদাসানা মুহাম্মাদি ক্বালা হাদদাসানা সুফিয়ান ক্বালা হাদদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসে পেশ করেছেন তার বর্ণনা সূত্রটি ইমাম বুখারী বলেন, আমার কাছে আমার উস্তাদ হুমায়দি হাদিস বর্ণনা করেছেন। হুমায়দি বলেন, তার নিকট হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান রহমতুল্লাহ বলেন, আমার কাছে হাদিস ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী হাদিস বর্ণনা করেছেন। হযরত ইয়াহইয়া ইবনে বলেন, আমাকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি সংবাদ দিয়েছেন যে তিনি আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রহমতুল্লাহ আলাইহি থেকে শুনেছেন। তিনি বলেন, আমি হযরত ওমর ইবনে খাত্তাবকে মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, সব কাজ কেবল নিয়ত অনুযায়ী হয়। অর্থাৎ ব্যক্তির নিয়ত খালেস হলে সে আল্লাহ তাআলার নিকট পুরস্কৃত হবে, আর নিয়ত খালেস না হলে কোনো প্রতিদান পাবে না। তাই তোমরা নিয়তকে বিশুদ্ধ করে নাও, সকল কাজ আল্লাহর সন্তুষ্টির হাসিলের সংকল্প করো, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। অর্থাৎ যদি নিয়ত ভালো ও নিখুঁত হয় তাহলে ভালো ফল লাভ করবে, আর যদি নিয়ত মন্দ ও পঙ্কিল হয় তাহলে মন্দ পরিণামকে বরণ করে নিতে হবে। সুতরাং তোমাদের মধ্যে হতে যারা হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্যে কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে জন্য হবে, তার হিজরত সেই উদ্দেশ্যেই পরিগণিত হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে, এবং তার আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হিজরত করবে তবে তার হিজরত সেই উদ্দেশ্যে পরিগণিত হবে, সে তার পূর্ণ প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। أخبر से قواعد मुज़क्कर गायब बस इस्बतुल मज़मत बाबी फ़ाल मज़दर मद्दा ख़बारा जिनसे सही मज़दर अल इख़बारो नून